আসসালামু আলাইকুম। কেয়ার কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টার রাজশাহীর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমরা ইপিএস টপিক নতুন বই অধ্যায় 18 এর সংস্কৃতি অংশ আলোচনা করব। তো চলেন শুরু করি। আজকের শিরোনাম আছে হানগুক ইনে, মানে কোরিয়ান মানুষদের। হানগুক মানে কোরিয়া, আর ইন যখন থাকবে পাশে তখন কোরিয়ান মানুষ বোঝাবে, আর উই মানে এর। তাহলে কোরিয়ান মানুষদের ইয়োগা মানে অবসর, ইয়োগা মানে অবসর, স্যাংহওয়াল মানে জীবনযাপন। তাহলে কোরিয়ান মানুষদের অবসরের জীবনযাপন। ছু মানে সপ্তাহ, ছু মানে সপ্তাহ। 52 সিগান মানে ঘন্টা, তাহলে 52 ঘন্টা, তাহলে সপ্তাহে 52 ঘন্টা। খুনমুজেগা মানে হচ্ছে কাজের সিস্টেম, খুনমুজে মানে কাজের সিস্টেম বা কর্মব্যবস্থা। তাহলে 52 ঘন্টা কর্মব্যবস্থা। ছংজাক দোয়েগো, ছংজাক দোয়ে মানে হচ্ছে প্রতিষ্ঠিত হওয়া। তাহলে প্রতিষ্ঠিত হয়েছে, সপ্তাহে 52 ঘন্টা কাজে কর্মব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। গো এবং ছুলথৈগুন সিগানুল, ছুলথৈগুন সিগান মানে কাজে যাওয়া আসার সময়, এবং কাজে যাওয়া আসার সময়। থাল্লিয়ক জগুরু নমনীয়ভাবে, নমনীয়ভাবে। সন্থ্যাক হালসু ইন্নুন বাছাই করতে পারে বা নির্বাচন করতে পারে, মানে যাওয়া আসার সময়টা নমনীয়ভাবে বাছাই করতে পারে বা নির্বাচন করতে পারে। মানে কোম্পানির মালিকের সাথে কথা বলে আপনি 1 ঘন্টা আগে যাবেন, পরে 1 ঘন্টা আসবেন, এটাই বোঝাচ্ছে নমনীয় কাজের সময়। তা আপনি নিজের মতো বাছাই করতে পারবেন। ইউইয়ান খুনমুজেগা নমনীয় কর্মব্যবস্থা বা কাজের সিস্টেম। হোয়াক্তে দোয়েমিয়নসা সম্প্রসারিত হওয়ার পাশাপাশি বা ছড়িয়ে যাওয়ার পাশাপাশি। এই যে মিয়নসা মানে পাশাপাশি বা সাথে সাথে, তাহলে ছড়িয়ে যাওয়ার পাশাপাশি বা সাথে সাথে, মানে নমনীয় কর্মব্যবস্থাটা ছড়িয়ে যাওয়ার সাথে সাথে। হানগুক ইন্দুরে মানে কোরিয়ান মানুষদের, হানগুক ইন্দুরে মানে কোরিয়ান মানুষদের। ইয়োগা মানে অবসরের, শিগানি মানে সময়। নুরানাগো ইৎসুমনিদা বৃদ্ধি পাচ্ছে, যেখানে নুরানা মানে হচ্ছে, নুরানা মানে বৃদ্ধি পাওয়া, আর গোইত মানে কন্টিনিউয়াস টেন্স, তাহলে বৃদ্ধি পাচ্ছে অর্থটা হবে বৃদ্ধি পাচ্ছে। এর পুরো লাইনটার অর্থ হচ্ছে সপ্তাহে 12 ঘন্টা কর্মব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে এবং যাওয়া আসার সময় নমনীয়ভাবে বাছাই করতে পারে। নমনীয় কর্মব্যবস্থা বা কাজের সিস্টেম সম্প্রসারিত হওয়ার পাশাপাশি কোরিয়ানদের অবসরের সময়টা বৃদ্ধি পেয়েছে। মনহোয়া ছেইয়ক গোয়ান গোয়াংবু মানে মনহোয়া সংস্কৃতি, ছেইয়ক মানে হচ্ছে ক্রিয়া, আর খোয়ান গোয়াংবু মানে পর্যটক। তাহলে সংস্কৃতি, ক্রিয়া এবং পর্যটক মন্ত্রণালয় 2023 সাল এসব মানে থেকে সিলসিহান মানে হচ্ছে বাস্তবায়িত, সিলসিহান মানে বাস্তবায়িত। তাহলে ক্রিয়া, স্পোর্টস এবং পর্যটক মন্ত্রণালয় 2023 সালে প্রতিষ্ঠিত খুকমিন নাগরিক, খুকমিন মানে নাগরিক, ইয়োগা মানে অবসর, হোয়ালদং মানে কার্যক্রম। তাহলে নাগরিকদের অবসরের কার্যক্রম। জুসা মানে হচ্ছে জরিপ করা, জুসা মানে জরিপ। এ থারুমিয়ন মানে অনুযায়ী। তাহলে নাগরিকদের অবসরের কার্যক্রমের জরিপ অনুযায়ী হানগুগিন এ কোরিয়ানদের, হানগুগিনে মানে কোরিয়ানদের। ফিয়ংগিয়ন মানে হচ্ছে গড়, ফিয়ংগিয়ন মানে গড়। ইয়োগা মানে হচ্ছে অবসর, সিগানুল মানে হচ্ছে সময়। তাহলে গড় অবসর সময়। ফিয়ং ইরেনুন মানে হচ্ছে কর্মদিবসে, ফিয়ং ইল মানে কর্মদিবস, আর এনুন মানে নির্দিষ্ট বোঝায়, মানে কোনো বিষয় বা স্থানকে নির্দিষ্ট করার জন্য এনুন বসে, এর অর্থ নাই। তাহলে ফিয়ং ইল মানে কর্মদিবস, মানে সোম থেকে শুক্রবার হচ্ছে কর্মদিবস, আর ছুমাল মানে শনিবার এবং রবিবার। তাহলে কর্মদিবসে 3.6 সিগান মানে হচ্ছে ঘন্টা। তাহলে গড় অবসর সময় কর্মদিবসে 3.6 ঘন্টা। ছুমারেনুন সাপ্তাহিক ছুটিতে, ছুমারেনুন মানে সাপ্তাহিক ছুটিতে
5.5 সিগান মানে 5.5 ঘন্টা, 5.5 সিগান মানে 5.5 ঘন্টা, ইরাগো হামনিদা মানে বলে। তাহলে পুরো লাইনটার অর্থ হচ্ছে এরকম: সংস্কৃতি, ক্রীড়া এবং পর্যটক মন্ত্রণালয় 2023 সালে বাস্তবায়ন করা নাগরিক অবসরের কার্যক্রমের জরিপ অনুযায়ী কোরিয়ানদের গড় অবসরের সময় কর্মদিবসে 3.6 ঘন্টা এবং ছুটির দিনে সাপ্তাহিক ছুটিতে 5.5 ঘন্টা বলে। মানে জরিপ করার ফল এটা আসছে। হানগুগিন মানে হচ্ছে কোরিয়ান মানুষের 10 মিয়ং মানে জন, মিয়ং মানে জন, তাহলে হচ্ছে 10 জনের খাউন্দে মানে মাঝে, তাহলে 10 জনের মাঝে 6 মিয়ং মানে হচ্ছে 6 জন, তাহলে কোরিয়ান মানুষদের 10 জনের মাঝে 6 জন জাসিনি মানে নিজের, জাসিন মানে নিজ থেকে জাসিনি নিজের ছুলগি নুন মানে হচ্ছে উপভোগ করা, এই ছুলগি মানে উপভোগ করা, নুনের অর্থ নাই, তাহলে ছুনগি নুন উপভোগ করার, মন হওয়া মানে সংস্কৃতি, মিত মানে এবং, তাহলে নিজের উপভোগ করা সংস্কৃতি এবং ইয়োগা অবসরের শ্যাংহারে মানে জীবনযাপনে, অবসর জীবনযাপনে মানজুক হাগো ইন্নুন, আর মানজুক হাগো ইন্নুন মানে সন্তুষ্টি আছে, যে মানজুক খা মানে সন্তুষ্টি আর গোইত মানে থাকা, এর আগে একটা গ্রামার দেখেছিলাম কি অবস্থায় আছে, আবার কন্টিনিউয়াস টেন্স দুটাই বোঝায়, গোইত মানে কন্টিনিউয়াস আবার অবস্থাও বোঝায়, তাহলে সন্তুষ্টি আছে, এখানে বোঝাচ্ছে সন্তুষ্টি আছে। তাহলে কোরিয়ানদের 10 জনের মধ্যে 6 জন নিজেদের উপভোগ করা সংস্কৃতি এবং অবসর জীবনে সন্তুষ্টি আছে। ইন্নুন মানে হচ্ছে নুন খসুরু মানে বিষয়, এ খত মানে বিষয়, তাহলে সন্তুষ্টি থাকার বিষয়টি নাতসুমনিদা মানে প্রকাশ করেছে, মানে সন্তুষ্টি থাকার বিষয়টি প্রকাশ করেছে, মানে 10 জনের মধ্যে 6 জনই নিজের উপভোগ করা সংস্কৃতি এবং অবসর জীবনটা সন্তুষ্টি থাকার বিষয়টি প্রকাশ করেছে। তোহান মানে এছাড়াও, তোহান মানে এছাড়াও, হানগুক ইন্দুরি মানে কোরিয়ান মানুষদের, হানগুক ইন্দুরি মানে কোরিয়ান মানুষদের, খাজাং মানে সবচেয়ে, খাজাং মানে সবচেয়ে, মানে বেশি, হানুন মানে করার, বলছে এছাড়াও কোরিয়ান মানুষদের সবচেয়ে বেশি করার ইয়োগা মানে অবসরের, হোয়ালদংয়ে মানে হচ্ছে হোয়ালদং মানে কার্যকলাপ বা কার্যকলাপ, তাহলে অবসরের কার্যকলাপ, হ্যাঁ মানে সম্পর্কে, অবসরের কার্যকলাপ সম্পর্কে, জুসাহান মানে হচ্ছে জরিপ করা, জুসাহান মানে জরিপ করার, খিয়ালগোয়া মানে ফলাফল। তাহলে পুরো লাইনটার অর্থ হচ্ছে এছাড়াও কোরিয়ান মানুষদের সবচেয়ে বেশি করা অবসর কার্যক্রম সম্পর্কে জরিপ করার ফলাফল, খিয়ালগোয়া মানে ফলাফল, টিভি সিচ্ছঙ্গি মানে টিভি দেখা হচ্ছে 60.8%, টিভি দেখে হচ্ছে 60.8%, রো মানে দিয়ে, খাজাং মানে সবচেয়ে, নুফকে মানে হচ্ছে উঁচু, নাতসুমনিদা মানে হচ্ছে প্রকাশ করেছে। তাহলে কোরিয়ান মানুষেরা সবচাইতে অবসর সময়ে টিভি দেখে, সেটা হচ্ছে 60.8%, সবচাইতে উঁচু। সানচ্যাক মানে হাঁটাহাঁটি করা, মিত মানে এবং, খতগি মানে হাঁটা, তাহলে হাঁটাহাঁটি করা এবং হাঁটা হচ্ছে 43.5%। মোবাইল মানে মোবাইল, খুনথেছু মানে হচ্ছে কন্টেন্ট, মানে মোবাইল কন্টেন্ট দেখা হয়, যে অনেক সময় ইউটিউবে কন্টেন্ট দেখে অনেক ব্যক্তি ব্লগ বানায় না, ওরকম কন্টেন্ট, তাহলে মোবাইলে কন্টেন্ট দেখা, মিত মানে এবং, ওটিটি সিচ্ছঙ্গি মানে ওটিটি দেখা হচ্ছে 43.3%, তাহলে মোবাইলে কন্টেন্ট এবং ওটিটি দেখা হচ্ছে 3%। ওটিটি বলতে বোঝায় আমাদের দেশে আছে বঙ্গ, চরকি, তারপর নেটফ্লিক্স, এগুলোকে বলা হয় ওটিটি প্ল্যাটফর্ম, তাই ওটিটি দেখে। হাঁটাহাঁটি করে 43%, মোবাইল কন্টেন্ট এবং ওটিটি দেখে 43.3%। রো মানে দিয়ে, খু মানে তার, খু মানে তার, থুইরুল এ থুই মানে পিছনে, মানে তার পিছনে, ওয়াত সুমনিদা, এখানে পাস্ট টেন্স বুঝাইছে, ওই যে ইদা থেকে ওয়াত সুমনিদা হয়েছে,
বোঝা গেল এখানে কোনো ভার্ব ছিল না, এই জন্য ইওয়াত সুমনিদা বোঝাইছে। আশা করি বুঝতে পারছেন, ভার্ব না এই জন্য এটা হয়েছে ইদা। ওই যে ইমনিদা, ইমনিদার ই সাথে বনিদা যোগ করে যেরকম ইমনিদা হয় ওটাকে পাস্ট টেন্স করেছে ইওয়াত সুমনিদা, মানে খুব মানে তার পিছনে। তাহলে পুরো লাইনটার অর্থ হচ্ছে টিভি দেখা 60% সবচাইতে উঁচু প্রকাশ করেছে, হাঁটাহাঁটি এবং হাঁটা হচ্ছে 43.5%, মোবাইল কন্টেন্ট এবং ওটিটি দেখা হচ্ছে 43.3 তার পিছনে। ইয়া মানে পরবর্তী বা এর পরে, ছাপদাম, এই ছাপদাম মানে খোঁজ গল্প বা চ্যাটিং, থং হোয়া হাগি মানে হচ্ছে ফোনে কথা বলা। তাহলে এরপরে হচ্ছে খোঁজ গল্প, চ্যাটিং বা ফোনে কথা বলা 32.8%। সিউফিং মানে হচ্ছে শপিং করা, ওয়েসিক মানে হচ্ছে বাইরে খাওয়া 26.3%। তাহলে চ্যাটিং এবং ফোনে কথা বলা 32%, শপিং এবং বাইরে খাওয়া 26%। ইন্টারনেট মানে ইন্টারনেট, খমসেক মানে সার্চ করা, মানে ইন্টারনেটে হচ্ছে সার্চ করা। ইয়ং সাং ফিয়নজিপ মানে ভিডিও এডিটিং, ইয়ং সাং ফিয়নজিপ মানে ভিডিও এডিটিং 25%। ছিনগুয়ায়ে মানে হচ্ছে বন্ধুর সাথে, মান্নাম মানে হচ্ছে দেখা করা, তাহলে বন্ধুর সাথে দেখা করা 22%। সুনি অৎসুমনিদা, সুনি ই অৎসুমনিদা মানে হচ্ছে সংখ্যা ছিল, সুন মানে সংখ্যা বা ক্রম বোঝায়, তাহলে এত এত ক্রম ছিল। এখন আপনারা হয়তো ভাববেন এখানে 60%, এখানে 43, এখানে আবার 43, এখানে 32, এটা কেমনে হয়? এই যে উপরে চার্টে দেখেন, এখানে লেখা আছে ডান দিকে ফুকসু উংদাপ মানে একাধিক উত্তর, থানয় মানে একক, পার্সেন্ট আর ফুকসু উংদাপ মানে একাধিক উত্তর, মানে একটা 100 জন ব্যক্তিকে জরিপ করেছে, তার মধ্যে একটা ব্যক্তি 3-4টা উত্তর দিয়েছে। সে টিভিও দেখে, হাঁটাহাঁটি করে, আবার মোবাইল দেখে, মানে একাধিক উত্তর দিয়েছে। এই জন্য এগুলো অনেক হয়েছে, মানে 100 জন ব্যক্তিকে জরিপ করে শুধু একটাই নেয়নি, মানে একটা ব্যক্তি 3-4টা উত্তর দিয়েছে, বলছে আমি অবসর সময় টিভি দেখি, হাঁটাহাঁটি করি, মানে বাইরে যাই বা হচ্ছে ফোনে কথা বলি, 3-4টা উত্তর দিয়েছে, এই জন্য এগুলোর সংখ্যাটা বেশি হয়েছে। কিন্তু 3-4টা একজন ধরলেন 4টা উত্তর দিয়েছে, তাহলে 100 জনে হচ্ছে কত, 4টা উত্তর দিলে 400 হয়। ওই যে ওভাবে ওরা গবেষণা করছে, কিন্তু সবচাইতে বেশি হচ্ছে টিভি দেখা। আশা করি বুঝতে পারছেন। হানগুগেস মানে কোরিয়াতে, হানগুগেস মানে কোরিয়াতে, ইল গোয়া কাজ এবং, ইল মানে কাজ, গোয়া মানে এবং কাজ, এবং সালমে মানে হচ্ছে শাম মানে হচ্ছে জীবন থেকে, সালমে মানে জীবনের, কাজ এবং জীবনের, কোরিয়াতে কাজ এবং জীবনের। ছো হোয়ারো উন মানে হচ্ছে সামঞ্জস্যপূর্ণ বা হচ্ছে সমানভাবে সামঞ্জস্যপূর্ণ বা সমানভাবে। খিউন হিয়ং উল মানে হচ্ছে ভারসাম্য বা ব্যালেন্স করা, তা সমানভাবে ব্যালেন্স করার। ছুংসি হানুন মানে মূল্যায়ন করা বা গুরুত্ব দেওয়া। এই যে এক শব্দগুলো একটু কঠিন মনে হচ্ছে, ছুংসি হাদা মানে মূল্যায়ন করা। মূল্যায়ন বলতে বোঝায়, বলেন আমরা সময়কে মূল্যায়ন দিই বা হচ্ছে গুরুত্ব দিই, গুরুত্ব দেওয়া, সময়টাকে ঠিকমতো গুরুত্ব দিই এরকম। আর খুন হিয়ং উং মানে হচ্ছে ভারসাম্য বা ব্যালেন্স। তাহলে অর্থটা যদি এই তিনটাকে এভাবে করতাম বাংলায় চলিত ভাষায়, কি যে সমানভাবে ব্যালেন্স করাকে গুরুত্ব দেওয়া, মানে কোরিয়াতে কাজ এবং জীবনকে সমানভাবে ব্যালেন্স করাকে গুরুত্ব দেওয়া, মানে কাজের জায়গায়, জীবনের জায়গায়, দুটাকে ব্যালেন্স করে চলে। কি যে আমি জীবন বাদ দিয়ে শুধু কাজই করে যাব, জীবনের প্রতি মায়া নাই, এরকম না। আর সমানভাবে কি করে ব্যালেন্স করা, গুরুত্ব দেয়, কাজের সময় কাজ, অবসর সময়ে জীবনটা উপভোগ করে, এটাই বোঝাচ্ছে। সামঞ্জস্যপূর্ণ ভারসাম্যর মূল্যায়ন। সা হয়ে জক মানে সামাজিক। ফুনৈগিগা, এই ফুনৈগি মানে পরিবেশ, তাহলে সামাজিক পরিবেশে হোয়াকসান হা মানে ছড়িয়ে যাওয়া বা বিস্তৃতি হওয়া, মিয়নসা মানে পাশাপাশি। সামাজিক পরিবেশে বিস্তৃত হওয়ার পাশাপাশি বা ছড়িয়ে যাওয়ার পাশাপাশি
ইয়োগায়ে অবসরের ছিরুল, এই ছিল মানে হচ্ছে গুণগত মান, তাহলে অবসরের গুণগত মান নুফুরিয়নুন উঁচু, তাহলে গুণগত মান হচ্ছে উঁচু করতে চাইলে, উঁচু করতে চাইলে রিয়নুন মানে হচ্ছে চাওয়া, রিয়নুন মানে চাওয়া, মানে উঁচু করতে চাওয়ার, তাহলে অবসরের গুণগত মান উঁচু করতে চাওয়ার, সারামদুরে মানে মানুষদের, খোয়ানসিম মানে আগ্রহ, আগ্রহ মানে অবসরের গুণগত মানটাকে উঁচু করতে চাওয়ার মানুষদের আগ্রহ, তোহান এছাড়াও বা অথবা নুফাজিগো ইৎসুমনিদা, এই যে নুপ মানে উঁচু আর আওয়াজি মানে হওয়া আর গোইত কন্টিনিউয়াস, তাহলে হচ্ছে উঁচু হচ্ছে, এছাড়াও উঁচু হচ্ছে। তাহলে এই যে মিয়ন সারে পরে এইটুকু আমরা পড়ি, তো তাহলে অর্থটা এরকম হবে। এই যে অবসরের সময়টাকে হচ্ছে কি গুণগত মান উঁচু করতে চাওয়ার মানুষদের আগ্রহ অথবা উঁচু হচ্ছে, মানে কেমন ধরলেন ঢাকা শহরে একটা চাকরি করে, সে অবসর সময় যেটুকু পায় ওই সময়টায় কি করছে, কাজে লাগাচ্ছে, গুণগত মান মানে মান বাড়াচ্ছে। কি করা যায়, অনেকে আছে কন্টেন্ট ক্রিয়েট করছে, ফেসবুকে লেখালেখি করছে, কেউ ভিডিও এডিটিং শিখতেছে, এটাইকে বোঝাচ্ছে কি যে অবসরের গুণগত মানটাকে উঁচু করার আগ্রহ বাড়ছে মানুষের বা উঁচু হয়েছে। তাহলে পুরো লাইনটার অর্থ হচ্ছে কোরিয়াতে কাজ এবং জীবনকে সমানভাবে গুরুত্ব দেওয়াটা, সামাজিকভাবে ছড়িয়ে পড়ার পাশাপাশি অবসর সময়ের গুণগত মানটা উঁচু করতে চাওয়ার মানুষের আগ্রহ বাড়ছে। ইয়গায়ে মানে অবসর সময়ে, অবসরের, খোয়ানহান মানে সম্পর্কিত, তাহলে অবসর সম্পর্কিত, ছনমুন মানে বিশেষ, তাহলে অবসর সম্পর্কিত বিশেষ, সজগি মানে বই, সজক মানে বই, তাহলে অবসর সম্পর্কিত বিশেষ বই, ছুলগান দোয়ে গিদো হা মানে হচ্ছে প্রকাশও করে, ছুলগান দোয়ে মানে হচ্ছে প্রকাশ করা, তাহলে হচ্ছে অবসর সম্পর্কিত বিশেষ বই প্রকাশও করে, যে গিদো হা মানে হচ্ছে ও, তাহলে প্রকাশও করে, তাহলে অবসর সম্পর্কিত বিশেষ বই প্রকাশও করে। গো এবং, গো মানে এবং, থেহাগে মানে হচ্ছে বিশ্ববিদ্যালয়, থেহাগে মানে বিশ্ববিদ্যালয়ে, খল্লিয়ন মানে সম্পর্কিত, হাক্কুয়াগা মানে হচ্ছে ডিপার্টমেন্ট, এই হাক্কুয়া মানে হচ্ছে ডিপার্টমেন্ট বা বিভাগ, যেরকম বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো বিভাগ থাকে না, বাংলা ইংরেজি আলাদা আলাদা বিভাগ, আরও ইতিহাস, ওইটাই হাক্কুয়া মানে বিভাগ বা ডিপার্টমেন্ট। খ্যাসল দোয়ে গিদো হাওয়াত সুমনিদা মানে হচ্ছে প্রতিষ্ঠিতও করেছে, এই খ্যাসল দোয়ে মানে হচ্ছে প্রতিষ্ঠিত করা, পাস্ট টেন্সে আছে, আর গিদো মানে ও। আচ্ছা দেখেন এখানে হ্যাঁ ইয়ত সুমনিদা আপনারা হয়তো নতুন দেখছেন, এখানে হ্যাত সুমনিদা হলে আপনাদের সহজ হতো বুঝতে, যে প্রতিষ্ঠিতও হয়েছে, কিন্তু আপনার হ্যাঁ ইয়ত দিলে হবে অথবা হ্যাত সুমনিদা দিলে হবে, অথবা হ্যাঁ ইয়ত সুমনিদাও লেখা যায়, দুইভাবেই মানে অতীতকাল লেখা যায়, এটা মনে রাখবেন। হ্যাঁ ইয়ত সুমনিদাও মানে অতীতকাল বোঝাচ্ছে, আবার হ্যাত সুমনিদাও মানেও অতীতকাল। তাহলে এই লাইনটার অর্থ হচ্ছে অবসর সম্পর্কিত বিশেষ বই প্রকাশও করে এবং বিশ্ববিদ্যালয় সম্পর্কিত ডিপার্টমেন্ট হচ্ছে প্রতিষ্ঠিত করেছে। খুন মানে বড়, খুন মানে বড়, ক্ষুদাম মানে হচ্ছে ভার বা বোঝা, অপসি মানে হচ্ছে নাই, তাহলে হচ্ছে বড় ভার নাই, বড় ভার নাই বা বোঝা নাই, এটা কেমনে বোঝাই, কি বোঝায় এই দ্বারা, এটা হচ্ছে অনেক পরিবারে আছে একজন পরিশ্রম করে, মানে একজন টাকা ইনকাম করে পুরো পরিবারটা চালায়, তাহলে ওই ব্যক্তির ওপর কি তার ভারটা অনেক বা বোঝা অনেক তার মাথায়, মানে পুরো পরিবার চালায়, এটাই। তাহলে বড় বোঝা নাই, বড় বোঝা নাই, ইয়রসি মানে হচ্ছে অনেক মানুষের, তাহলে অনেক মানুষ, ছুলগিল সু ইন্নুন মানে উপভোগ করতে পারে, তাহলে বড় বোঝা নাই মানে ওর পরিবারে আর কোনো দায়িত্ব নাই, টাকা পয়সা দেওয়া লাগে না, এরকম অনেক মানুষ হচ্ছে উপভোগ করতে পারে। ফাকু খুল ফুনা মানে হচ্ছে গল্ফ, তাহলে হচ্ছে পার্কে গল্ফ খেলা না, অথবা হচ্ছে ফুটসাল মানে হচ্ছে এক ধরনের ফুটবল খেলা, তাহলে পার্কে গল্ফ খেলা অথবা ফুটবল খেলা। গোয়া খাতুন মানে মতো,
মতো থাইয়ং হান বিভিন্ন সুফুছু মানে স্পোর্টস, সুফুছু মানে স্পোর্টস, সিসল দো মানে হচ্ছে সুবিধা ও, সিসল মানে সুবিধা, দো মানে ও সুবিধা ও, ছুংসল দোয়ে গইত সুমনিদা যোগ হয়েছে এখানে, ছুংসল দোয়ে মানে হচ্ছে যোগ হওয়া, আর গইত মানে কন্টিনিউয়াস টেন্স মানে যোগ হয়েছে বা হচ্ছে, তাহলে সুবিধাও মানে বিভিন্ন স্পোর্টস সুবিধাও যোগ হচ্ছে। তাহলে পুরো লাইনটার অর্থ হচ্ছে বড় বোঝা না থাকা অনেক মানুষ উপভোগ করতে পারার পার্কে গল্ফ খেলা অথবা ফুটসাল এক ধরনের ফুটবল খেলার মতো থাইয়াংহান বিভিন্ন খেলাধুলার সুবিধাও যোগ হচ্ছে। সহজভাবে নেবেন, অত কঠিন না, বইয়ে অনেক কঠিনভাবে আছে আপনার ধরলেন ইগুলো অর্থগুলো। এই যে এখানে যেরকম খুনহিয়ং মানে হচ্ছে ভারসাম্য, আপনি এটাকে ধরবেন ব্যালেন্স। ছুংসে হানুন মানে হচ্ছে মূল্যায়ন করা না বলে বলবেন গুরুত্ব দেওয়া মানে হচ্ছে, আর ছো হারুন মানে হচ্ছে সমানভাবে হচ্ছে ব্যালেন্সকে গুরুত্ব দেওয়া, মানে আমরা বলি না জীবন এবং কাজকে সমানভাবে ভারসাম্য রক্ষা করছে, মানে দুইটা বউ বিয়ে করেছে দুইটা বউ, তা দুইটা বউকে সমানভাবে ব্যালেন্স করছে, এটাই বোঝাচ্ছে এখানে।